রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয়। এই পর্বের বিষয় হলো অক্ষয় তৃতীয়ার দিন কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন কি কিনবেন, কি কিনবেন না। যদি আপনি সোনা রূপো কিনতে না পারেন তাহলে কি কিনলে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যাবে। মাত্র 5 টাকা খরচ করে এই জিনিস কিনতে পারেন। সোনা কেনার সমান ফল লাভ হয়। কি কিনতে হবে অক্ষয় তৃতীয়ার দিন জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষত গুরুত্ব রয়েছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি কিছু কেনাকাটা করার জন্য শুভ বলে বিবেচিত। মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণুর দশম অবতার পরশুরামের জন্ম হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন থেকে সত্য যুগের অবসান হয়েছিল এবং ত্রেতা যুগে শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়া শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তাকে অন্ন ভোগ দেন। তার পরিবর্তে কৃষ্ণ তার প্রিয় বন্ধু সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন যাতে বনবাসে তাদের কখনো কোনো অন্ন অভাব না হয়। অক্ষয় তৃতীয়া থেকে বেদ ব্যাস মহাভারত লেখা শুরু হয়। অক্ষয় তৃতীয়াতে ভাগীরথে প্রার্থনায় স্বর্গ থেকে মর্তে নেমে আসে ভগবতী গঙ্গা। পুরীতে জগন্নাথের রথযাত্রার জন্য যে রথ তৈরি শুরু হয় সেই রথ অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়েছিল। এই দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই দিনে কুবেরের লক্ষ্মী লাভ হওয়ায় বৈভব লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ। এই দিন সোনা বা রূপো কিনলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। এই দিন সোনা কিনলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে। এই দিন থেকে নতুন ব্যবসা শুরু করলে তা লাভজনক হবে বলে মনে করা হয়। এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহ প্রবেশ করা, দান ধ্যান করা, গরুকে খাওয়ানো শুভ কাজ বলে মনে করা হয়। পুরাণ মতে অক্ষয় তৃতীয়া তিথিতে সমস্ত পাপ নাশ এবং সমস্ত ধরনের সুখ লাভ করা যায়। এই দিন কোনো দান পুণ্য করলে তার ফল অক্ষয় থাকে। অক্ষয় তৃতীয়া দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়তে হবে। তারপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে। ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে হবে। অক্ষয় তৃতীয়া দিন ঘর বাড়ি পরিষ্কার করে নেবার পর গঙ্গায় গিয়ে বা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা উচিত। যদি আপনার পক্ষে পবিত্র নদীতে গিয়ে বা গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে। স্নান সম্পূর্ণ হলে হলুদ বা লাল বস্ত্র পরিধান করে সূর্য ভগবানকে জল অর্পণ করতে হবে। অক্ষয় তৃতীয়া দিন হলুদ বা লাল পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন অনেক ভক্ত আছেন যারা সারা দিন উপবাসে ব্রত পালন করে থাকে। তাই এই দিন উপবাসে রাখতে পারলে খুবই ভালো। ভগবান সূর্য দেবকে পুজো করে নেওয়ার পর ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী, ভগবান গণেশ, ভগবান শিবের পুজো করতে হবে। ঠাকুর ঘরে থাকা সমস্ত দেব ও দেবী কিংবা ছবি কিংবা মূর্তিতে সাদা ফুলের মালা পরিয়ে দিতে হবে। এরপর ভগবানের উদ্দেশ্যে মিষ্টি ক্ষীর ভোগ অর্পণ করতে হবে। হলুদ ফুল দিয়ে ভগবান গণেশের এবং মাতা লক্ষ্মীকে পুজো করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শিবের পুজো অবশ্যই করবেন। অক্ষয় তৃতীয়ার দিন ভগবানদের পুজো পদ্ম ফুল দিয়ে করতে পারলে খুবই শুভ ফল লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ার দিন পুজো করে নেবার পর 108 বার এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। মন্ত্র যথা ওম হ্যাং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ, ওম হ্যাং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি
জপ করে নেবার পর অক্ষয় তৃতীয়া দিন মন্ত্র জপ করা, বিশেষ করে ভগবান শিবের মন্ত্র জপ করা, মাতা লক্ষ্মী, ভগবান বিষ্ণু, ভগবান গণেশের মন্ত্র জপ করা খুবই ফলদায়ী। এই দিন গীতা পাঠ করা উচিত। অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছে পুজো করতে ভুলবেন না। অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছের পুজো অবশ্যই করবেন। অক্ষয় তৃতীয়ার দিন দান অবশ্যই করবেন। এই দিন অন্ন, ডাল, গুড়, ছাতু, ছাতা, পাখা, ফল, জল, পূর্ণ পাথরও দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলো ব্রাহ্মণকে কিংবা অসহায় ব্যক্তিকে দান করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিংবা রূপো, দামি ধাতু কেনা অত্যন্ত শুভ। এছাড়া ঘরের জিনিসপত্র কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এই তিথিতে কেনা সোনা বা রূপো বা দামি ধাতু ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়ার দিন কি কিনবেন না। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা সব থেকে গুরুত্বপূর্ণ। যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে না পারেন তাহলে সোনার পরিবর্তে রূপোর জিনিসপত্র, পেতলের জিনিসপত্র, তামার জিনিসপত্র কিনতে পারেন। পেতলের বাসন, তামার বাসন কেনা এই দিন খুবই শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন লোহা বা স্টিলের বাসন কেনা উচিত নয়। মাটির পাত্র, বিশেষ করে কলসি কেনা খুবই শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন রান্নাঘরের জিনিসপত্র যেমন চাল, ডাল, আটা, চিনি, গম, মশলা, তেল এই সব জিনিসপত্র কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন জামা কাপড় কেনা, জমি বাড়ি কেনা খুবই শুভ। অক্ষয় তৃতীয়ার দিন কি কিনবেন না। লোহার জিনিসপত্র কেনা উচিত নয়। ধারালো জিনিসপত্র, ছুরি, কাঁচি, বটি এই সব জিনিস কেনা উচিত নয়। কালো বস্ত্র অক্ষয় তৃতীয়ার দিন কেনা উচিত নয়। এছাড়া তামসিক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য অক্ষয় তৃতীয়ার দিন কেনা উচিত নয়। অক্ষয় তৃতীয়ার দিন যদি এই জিনিসগুলির মধ্যে কোনো জিনিসটাই আপনি কিনতে পারছেন না তাহলে মাত্র 5 টাকা খরচ করে এই জিনিসটি কিনে আনার চেষ্টা করবেন। জিনিসটি হলো জব। এক মুঠো জব অক্ষয় তৃতীয়ার দিন কিনে এনে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী শ্রী চরণে অর্পণ করবেন। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন, হাত জোড় করে প্রার্থনা করবেন। এরপর অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলার সময় ওই যে জব আপনি অর্পণ করেছেন লাল কাপড় দিয়ে পুঁটলি তৈরি করে টাকা পয়সা রাখার জায়গায় বা রান্নাঘরে এটিকে সুরক্ষিত রাখুন। এইটুকু কাজই করতে পারলে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার সমান ফল লাভ করতে পারবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।